মন্দিরে মায়ের সোনার টিকলি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক মহিলা। আসানসোল হীরাপুর থানার অন্তর্গত এক কালী মন্দিরে মা কালীর টিকলি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক মহিলা। জানিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। এলাকাবাসীরা ওই মহিলাকে ঘিরে ধরে পুলিশের হাতে তুলে দেয়। সাংবাদিকের ক্যামেরা দেখে ওই মহিলা রীতিমতো হুমকি দেয়। ওই মহিলার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া মা কালীর টিকলি। ইতিমধ্যেই উত্তেজনা ছড়ায় ওই স্থানে। ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। আমরা শিবের কাছে পুজো করতে এসেছি। মায়ের সব থেকে প্রথম দিয়ে মেয়েটা কি করলো, ওই মুকুটে ফাট করে মায়ের যা ছিল ওটা বার করে নিল, বার করে হাতে নিয়ে নিল। নিয়ে পরে আবার স্বপনদাকে দেখাতে স্বপন চিঠি আরম্ভ করলো, কেন হাত দিয়েছো, কি করেছো তুমি? তখন ও বলছে না আমি এরকম এরকম করবো। মানে আপনি চুরি করতে দেখেছেন? হ্যাঁ, একদম চোখের সামনে। আমার কাছে এক ভদ্রমহিলা এসে প্রথমে প্রণাম করলেন, 2 টাকা কিংবা 5 টাকা দিয়ে সংকল্প করালেন। করাবার পরে জিজ্ঞেস করলেন, বলছি যে আমি মহিশালাতেই থাকি, আপনি আমাকে চেনেন? আমি বললাম না, চিনি না। তো বলছে মন্দির কতক্ষণ খোলা থাকে? আমি বললাম মন্দির 12টা পর্যন্ত খোলা থাকে। বলছে আমি আরেকবার আসবো। এসে আরেকবার উনি এলেন, টোটো করে নামলেন, নিয়ে বলছে যে আপনি ফ্রি হলেন? আমরা না, ফ্রি এখনো হয় নাই। বলছে ফ্রি হলে আপনার সঙ্গে কিছু আমার পারিবারিক সমস্যা কথা আছে। আমরা ঠিক আছে, আমি শুনবো। নিয়ে আমি ওনার কাছে বসছিলাম। বসতে এই যে সন্তোষবাবু বলে একজন আছেন, শিবের কাছে নারকেল ভাঙতে এসেছিলেন। আমাকে বললেন সোপেনদা, ঠাকুরমশাই নারকেলটা বাবার মাথায় একটু ভেঙে জলটা দিয়ে দিন। আমি নারকেল ভাঙতে গেছি, ভোলা বাবা ওইদিকে আর মা কালীর দিকে। ইন দিবেন টাইম এই সময় ওর গয়না খোলা, মায়ের কাছ থেকে টিকলিটা সোনার খোলা হয়ে গেছে অলরেডি। খোলা হয়ে বাঁ হাতে নিয়েছে, নিয়ে আমার কাছে গিয়েছে। আমি তখন ধরেছি, আমরা এইখানটাতে কি নিলে? বাঁ হাতে দেখি, বলছে ও এইটা তোমাকে দেখাতে গিয়েছিলাম, এমনি আমি একটা মাকে গয়না দেবো। আর আমি বললাম যে ঠিক আছে, তোমাকে গয়না ফয়না দিতে হবে না। মানে সোনা চুরি করেছে? একদম পাক্কা, মায়ের কাছে একদম সাক্ষী আমি আছি।